আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো 936 পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার, অতএব রিক এনজিও। তো এই এনজিওতে বিভিন্ন ক্যাটাগরিতে অসংখ্য জন লোক নিয়োগ নেবে। তো যেখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস করলে আপনাদের আবেদন করার সুযোগ থাকছে। তো এই সার্কুলারটিতে আবেদন করতে গেলে আপনাকে অবশ্যই দরখাস্তর মাধ্যমে আবেদন করতে হবে। এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলা পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো এই সার্কুলার সম্পর্কে এ টু জেড বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব। তো যারা আমাদের চ্যানেল থেকে এই ভিডিওটি নতুন দেখতেছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে রাখবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার সবার আগে ইউটিউবে পেয়ে যাবেন। আমরা নিত্য নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো, সরকারি, আধা সরকারি ও বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ভিডিও আকারে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। তো ভিউয়ার্স, চলে যাই মূল ভিডিওতে। তো সর্বশেষ যে পদের কথা বলা হয়েছে, ঋণ কর্মকর্তা, পদ সংখ্যা রয়েছে 500টি। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস হতে হবে। তো অভিজ্ঞতা অন্যান্য যোগ্যতা লাগবে। ঋণ কার্যক্রম মাঠ পর্যায়ে কাজ করার কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারী বয়সসীমা সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। তো অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। যাদের বিগত বছরে যারা এই সংস্থাগুলোতে কাজ করেছেন তাদের জন্য বয়স শিথিলযোগ্য থাকবে। তো তারপরে বলা হয়েছে 4 নম্বরে বলা হয়েছে শাখা হিসাবরক্ষক কর্মকর্তা। এখানে পদের সংখ্যা রয়েছে 250টি। ন্যূনতম স্নাতক পাস, হিসাব বিজ্ঞান স্নাতক অগ্রাধিকার দেওয়া হবে। তো এখানে অভিজ্ঞতা অন্যান্য যোগ্যতা লাগবে। ঋণ কার্যক্রম হিসাব ব্যবস্থাপনা 2 বছরের অভিজ্ঞতা, এমআইএস অ্যান্ড এফআইএস প্রতিবেদন প্রস্তুতি পারদর্শিতা হতে হবে। এমএস অফিস পরিচালনা অবশ্যই দক্ষ হতে হবে। আবেদনকারীর বয়সসীমা সর্বোচ্চ 35 বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। তো তারপরে 3 নম্বরে যে পদের কথা বলা হয়েছে, শাখা ব্যবস্থাপক, পদ সংখ্যা 150টি। ন্যূনতম স্নাতক পাস হতে হবে। তো অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতার কথা বলা হয়েছে। ঋণ কার্যক্রম শাখা পর্যায়ে শাখা ব্যবস্থাপক, কমপক্ষে 2 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা। এমএস অফিস পরিচালনা অবশ্যই দক্ষ হতে হবে। আবেদনকারী বয়সসীমা সর্বোচ্চ 35 বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য থাকবে। 2 নম্বরে বলা হয়েছে এরিয়া ম্যানেজার, পদ সংখ্যা রয়েছে 30টি। তো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস। তো অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা, ঋণ কার্যক্রম এরিয়া ব্যবস্থাপনা পর্যায়ে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস পরিচালনা দক্ষতা অবশ্যই হতে হবে। আবেদনকারী বয়সসীমা সর্বোচ্চ 40 বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। সর্বশেষ যে 1 নম্বর পদের কথা বলা হয়েছে, জেনারেল ম্যানেজার, সরি জোনারেল ম্যানেজার, পদ সংখ্যা রয়েছে 6টি। এখানে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস। অভিজ্ঞতা অন্যান্য যোগ্যতা, ঋণ কার্যক্রম জোন ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা হতে হবে। এমএস অফিস পরিচালনা অবশ্যই দক্ষ হতে হবে। আবেদনকারীর বয়স সীমা সর্বোচ্চ 45 বছর। তো ভিউয়ার্স, আপনাদের এখানে 18 থেকে সর্বোচ্চ 45 বছর পর্যন্ত যাদের আছে তারাও আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে 31শে জুলাই 2025 খ্রিস্টাব্দ তারিখে। তো এই সার্কুলারে আপনারা কিভাবে আবেদন করবেন এবং কিসের মাধ্যমে আবেদন করবেন, আবেদন কত তারিখে শেষ হবে তা একটু বিস্তারিত জেনে নেই। শর্তাবলী: সকল জেলা সকল পদের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রম চাকরিত হতে থাকতে হবে। আবেদনকারী বাংলাদেশের যে কোনো স্থানে মাঠ পর্যায়ে সংস্থার কর্ম এলাকায় কাজ করা মানসিকতা থাকতে হবে। আবেদনকারীর মোটরসাইকেল চালানোর জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। উল্লেখ্য, নিয়োগকৃত পুরুষ ও নারী এমপ্লয়িকে বাধ্যতামূলক মোটরসাইকেল চালাতে হবে। তো অবশ্যই পুরুষ ও নারী উভয়ে মোটরসাইকেল চালনা শিখা থাকতে হবে। তারপর হচ্ছে নিয়োগপ্রাপ্ত বাতিল শিক্ষানবিশকাল শেষে কর্মকালের ভিত্তিতে চাকরি স্থায়ীকরণ করা হবে। তখন থেকে সংস্থা কর্তৃক প্রদত্ত সকল সুযোগ সুবিধা, যেমন 2টি উৎসব ভাতা, জীবনযাত্রা ব্যয় ভাতা, কুকি ভাতা, লাঞ্চ ভাতা, বৈশাখী ভাতা, কমিউনিকেশন ভাতা, মোবাইল ও ইন্টারনেট, প্রভিডেন্ট ফান্ড লোন, গ্র্যাচুইটি, দ্রুত ভাতা, কর্মী কল্যাণ তহবিল নীতিমালা অনুযায়ী নিজ ও পরিবারের সদস্যদের চিকিৎসা খরচ, চাকুরিতে যোগদানের সাথে সাথেই মোটরসাইকেল সফট লোন সুবিধা, মোবাইল লোন ও মোবাইল সিম, ল্যাপটপ লোন, ট্যাব ট্যাব ও ফুয়েল বিল, তারপরে বলা হয়েছে ইত্যাদি সুযোগ সুবিধা প্রযোজ্য হবে। এই সুযোগ সুবিধাগুলো আপনারা পাবেন এই রিক এনজিও থেকে। তো তারপরে বলা হয়েছে শুধুমাত্র আগ্রহী যোগ্য প্রার্থীদেরকে আগামী 15/8/2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে পরিচালক রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক বরাবর দরখাস্ত যোগাযোগের মাধ্যমে
সক্রিয় মোবাইল নম্বর, সম্পূর্ণ জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা ও চাকরির অভিজ্ঞতা, সনদের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্র ফটোকপি, মোটরসাইকেল, ড্রাইভিং লাইসেন্স ফটোকপি এবং সদ্য তোলা 1 কপি পাসপোর্ট সাইজের পরিচ্ছন্ন ছবি সংযুক্ত করে সংস্থা, মানব সম্পদ বিভাগ, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক, বাড়ি 88 এ সড়ক 7 এ, ধানমন্ডি এ, ঢাকা 1209 ঠিকানায় প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। উল্লেখ্য, জীবন বৃত্তান্ত, ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে অভিজ্ঞতার বিস্তারিত তথ্য থাকতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তিটি সংস্থার ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে পাওয়া যাবে। তো তারপরে হচ্ছে বিশেষ দ্রষ্টব্য, নিয়োগ প্রক্রিয়া কোনো প্রকার আর্থিক লেনদেনের সুযোগ নেই। সেক্ষেত্রে বিকাশ, রকেট, নগদ, মোবাইল ব্যাংকিং ও বা অন্যান্য মাধ্যমে কারো সাথে আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট চাকরি প্রার্থীকে পরামর্শ দেওয়া হলো। তো কেউ এই চাকরিটি আর্থিক লেনদেন বা অথবা কেউ অন্যকে টাকা দিয়ে এই চাকরিটি নেওয়ার চেষ্টা করবেন না, তাহলে আপনারা প্রতারিত হবেন। তো ভিউয়ার্স, হ্যাঁ, আগামী 15/8/2025 তারিখের মধ্যে এই সার্কুলারটার আবেদন শেষ হবে। তো যারা আবেদন করতে ইচ্ছুক, যারা সংস্থা ও এনজিও চাকরি ভালোবাসেন, তারা অবশ্যই সার্কুলারটিতে আবেদন করবেন। আর এই ভিডিওটি দ্রুত শেয়ার করে আপনাদের বন্ধুদের কাছে ছড়িয়ে দিন, তারাও আবেদন করার সুযোগ পাবে। তো ভিউয়ার্স, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।